আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অশ্বমেঘ যজ্ঞের পরে নিজের দান ধর্মের ওপরে অহংকার হয়ে গেছিল। ওর অহংকার ভাঙানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলার রচনা করেন, একটি বেজিকে স্মরণ করেন। এই বেজির অর্ধেক শরীর সোনার ছিল। ওই বেজি পাণ্ডবদের একটি দরিদ্র ব্রাহ্মণের গল্প শোনায়। ওই ব্রাহ্মণ কয়েকদিন থেকে সপরিবার ক্ষুধার্ত ছিল। উনি ক্ষেত থেকে একটি একটি দানা বেছে নিয়ে এসে অনেক কষ্ট করে নিজের পরিবারের জন্য একবেলার খাবার তৈরি করছিল। ব্রাহ্মণ ওই খাবার খেতে বসেছিল, ঠিক তখনই একজন ক্ষুধার্ত অতিথি ওর দ্বারের সম্মুখে এসে দাঁড়ায়। কয়েকদিন ধরে ক্ষুধার্ত ওই ব্রাহ্মণ নিজের এবং নিজের পরিবারের সমস্ত খাদ্য ওই অতিথিকে দিয়ে দেন। অতিথি ওই ভোজন করে সন্তুষ্ট হয়ে যান। ওই দরিদ্র ব্রাহ্মণের দান অনেক মহান। এই কথা প্রমাণিত করার জন্য অতিথির বেশে যমদেবতা স্বয়ং ওখানে ওর পরীক্ষা নিতে আসেন। তোমার এই দান যজ্ঞের মতো, যেটার থেকে আমি সন্তুষ্ট হয়েছি। এই কুল শ্রেষ্ঠ, তোমার মহানতা এত যে তুমি এবং তোমার পরিবারের সর্বদা ব্রহ্মলোকে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মলোক থেকে একটা দিব্য বিমান আসছে। আমি ওইখানেই চুপচাপ লুকিয়ে সবকিছু দেখছিলাম। দিব্য বিমান অদৃশ্য হওয়ার সাথে সাথে আমি পাটায় পড়ে থাকা ছাতু খেতে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসি। শেষ পড়ে থাকা ছাতু খাওয়ার সাথে সাথে আমার অর্ধেক শরীর সোনার হয়ে যায়। তখন থেকে আমি ওই ব্রাহ্মণের মতন দানবীর খুঁজছি, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। আপনার নাম তো অনেক। যখন আমি আপনার নাম শুনলাম যে যুধিষ্ঠির যজ্ঞ করছেন, তখন আমি ভাবলাম যে আজকে আমার পুরো শরীর সোনার হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা তো এইটা যে আপনারও অহংকার হয়ে গেছে। আপনি অহংকারের জন্য যজ্ঞ করছেন, আপনি লোক দেখানো যজ্ঞ করছেন। এখানে আমি নিজের পুরো শরীরকে সোনার বানাতে পারলাম না, আর সেই জন্যই আমি বলছি যে আপনার এই মহান যজ্ঞ নয়।
বড় ভ্রাতা, কেশব, আমি তো যজ্ঞের অর্থই ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে যজ্ঞ ভক্তিরই একটি রূপ হয়। আমি ভুলে গিয়েছিলাম যে যজ্ঞ করার অর্থ হলো ঈশ্বরের ভক্তি করা। আমি এটাও ভুলে গিয়েছিলাম ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়। অহংকারে আমি এটাও ভুলে গিয়েছিলাম যে ভক্তিতেই সমর্পণের অনুভূতি হয় কেশব। যজ্ঞতে কাম, ক্রোধ, উদ্দেশ্য, অহংকার ইত্যাদি বিকারকেও আহুতি দিতে হয় আর হবন করতে হয়। কিন্তু আমি নিজের অহংকারের অধীনে এসে নিজেকে ঈশ্বর ভেবেছিলাম। যখন তুমি আমার সম্মুখে দাঁড়িয়েছিলে কেশব, আমার এই ভয়ঙ্কর ভুলকে একটা নেউল এসে বুঝিয়ে গেছে। আমি তো কিছুই না, আর আমার অহংকার ও মিথ্যে। ধর্মরাজ, ওই নেওয়ালাকে ভগবান শ্রীকৃষ্ণই তোমাকে পথ দেখাবার জন্য পাঠিয়েছিলেন। আমি ওনাকে বিনতি করেছিলাম যে তোমার অহংকারকে দূর করার জন্য। ভালোই হয়েছে পিতামহ যে আপনি আপনার নাতির ভুলকে কান ধরে শিখিয়ে দিয়েছেন। আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু পিতামহ, আমি এটা বুঝতে পারছি না যে আমি এত বড় ভয়ঙ্কর ভুল কি করে করলাম। হে কেশব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও কেশব। বড় ভ্রাতা, নিজের ভুলকে তৎক্ষণাৎ অনুভব করাই পশ্চাতাপের আরম্ভ। অহংকারের মতো ভয়ঙ্কর শত্রু থেকে আপনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। হে কৃষ্ণ, তোমার দয়া দৃষ্টি আমাদের ওপর সর্বদা যেন থাকে। পুত্র যুধিষ্ঠির, অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তোমাদের ভাগীরথীর কিনারায় বনে তাতশ্রী ধৃতরাষ্ট্র, মাতা গঙ্গাধারী, মাতা কুন্তী এবং কাকা বিদুর থেকেও আশীর্বাদ নেওয়া উচিত। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। আসুন, আসুন। আসুন, আসুন প্রভু, আসুন। এটাই আমার আশ্রম। আসুন প্রভু, আসুন। ভগবান বেদ ব্যাস গুরু, মাতা গান্ধারী এবং মাতা কুন্তীকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ওনার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। হ্যাঁ, আমাদের ব্যাকুলতা ওনাকে দেখার পরেই শান্ত হবে। আসলে ওনাকে দেখে তোমাদের মন আরো অশান্ত হয়ে যেতে পারে। কিন্তু কেন ভগবান? ওই দেখো,
ताज मुकुट जिस शीश पे था उस शीश पे कुंभ उठा के चले हैं। कुंभ धरा जिस पे उस शीश पे राज्याभिषेक के कुंभ ढले हैं। ठोकर खाए वो छाँव को तरसे, ठोकर खाए वो छाँव को तरसे, जिनकी छाँव अनेकों पले हैं। नियति के निर्णय कर्मों के लेख किसी से कभी टाले न टले हैं। नियति के निर्णय कर्मों के भोग किसी से कभी टाले न टले हैं। पतिव्रत धर्म निभाने को धृतराष्ट्र के संग आई गांधारी। कुंती का त्याग महान के जिसने सेवा धर्म पे ममता वारी। महलों में तिनके न तोड़े जिन्होंने, महलों में तिनके न तोड़े जिन्होंने, वो कुटिया बुहारे अचरज भारी। शोभना मन में यूं रहे वन में जैसे अति साधारण नारी। शोभना मन में यूं रहे वन में जैसे अति साधारण नारी। ताजश्री, কে? প্রণাম দাতশ্রী, আমরা পাণ্ডব। যুধিষ্ঠির? সুখী ভব, সুখী ভব। প্রণাম তাতশ্রী। কে দ্রৌপদী? সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব। এটা এটা আমি কি দেখছি দাতশ্রী? যার সেবায় দাসীরা আর সেবকরা দিনরাত কাজ করত, আজকে ওনারা স্বয়ং সেবকের মতো কাজ করছেন। দিন, এই কলসি আমাকে দিন। না 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 পুত্র, যে নিজে স্বয়ং ভগবানের সেবায় লেগে যায় সে অন্য কারোর থেকে নিজের সেবা করায় না, নিজের কাজ স্বয়ং করে। প্রণাম ভগবান। প্রণাম মধুসূদন। প্রণাম মাতাশ্রী। দিদি, ভগবান বেদব্যাস মধুসূদন এবং পাণ্ডবদের নিয়ে এখানে এসেছেন। আচ্ছা, কি এই দৃশ্য দেখার জন্যই ভ্রাতাশ্রী কর্ণ আমাদের জীবন দান দিয়েছিলেন? মাতাশ্রী, আজকে আপনাকে দেখে এটা বুঝতে পারছি যে অনাথ আর সনাথের মধ্যে পার্থক্য কি। হে তার, হে মাতারা, ওরা সবাই পুণ্য আত্মা যারা নিজের মাতা পিতার ছত্র ছায়াতে থাকার সুখ পেয়েছে। আমরা তো দুর্ভাগ্য রইলাম মাতাশ্রী, আমরা তো অভাগ্য। এখন আমরা হস্তিনাপুর যাব না, এখানে থেকে আপনাদের সেবা করব। মধুসূদন, তুমি বোঝাও এদের। দাসী যখন আছেন
তখন আমি কি করে বোঝাবো? পুত্র, আমরা সাংসারিক মোহ থেকে ছাড়া পাবার জন্যই তো এখানে এসে উপস্থিত হয়েছি। শেষ জীবন ঈশ্বরের সেবায় অতিবাহিত করতে চাই। আর তোমরা সবাই আমাদের আবার মায়া মোহর এই চক্রবহুতে ফাঁসাতে চাও। না তাতশ্রী, তো তাহলে এখানে থেকে আমাদের সেবা করার বিচার ত্যাগ করে দাও, আর হস্তিনাপুরে গিয়ে রাজার ধর্ম পালন করো আর প্রজাদের সেবা করো। যদি আপনারা সবাই এখানে কষ্টতে থাকেন, হস্তিনাপুর কেন, স্বর্গতেও আমার মন বসতে পারে না। আমাদের এখানে কোনো কষ্ট নেই পুত্র, আমরা এখানে ভালোই আছি। এখানে এই পবিত্র বায়ুমণ্ডলে আমরা আমাদের হারিয়ে যাওয়ার শান্তি পেয়ে গেছি। আর তপস্যার কারণেই আমাদের শরীর এবং মনের তাপও দূর হয়ে গেছে। আর তোমাদের কাকাবাবু বিদুর তো মহান তপস্বী হয়ে গেছে। কাকাশ্রী বিদুর? হ্যাঁ পুত্র। কিন্তু কাকাবাবু কোথায়? দেখতে পাচ্ছে না ওনাকে। বিদুর ভীষণ ঘোর তপস্যা করেছে, ও অন্ন আর জল ত্যাগ করে দিয়েছে। ও এখন শুধু বায়ু ভক্ষণ করেই জীবিত আছে। শুধু বায়ু ভক্ষণ করে? হ্যাঁ বৎস, সেই জন্যই ও অনেক দুর্বল হয়ে পড়েছে। ও এখন এই বনে শুধু এক স্থানে বেশি সময় পর্যন্ত থাকতে পারে না, সদা সর্বদা ভ্রমণ করতে থাকে। আমি কাকাশ্রীকে খুঁজে বার করব। আমি কাকাশ্রীকে অবশ্যই খুঁজে আনবো, অবশ্যই খুঁজে আনবো। কাকাশ্রী! 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 কাকাশ্রী দাঁড়ান, আপনার ছেলের জন্য দাঁড়ান। কাকাশ্রী! কাকাশ্রী দাঁড়ান। কাকাশ্রী! প্রণাম কাকাশ্রী। হে মহামতে, হে মহাজ্ঞানী, নিজেদের থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া এই কি পাণ্ডবদের ভাগ্যে লেখা আছে? যুদ্ধভূমিতে মৃত্যু, নাতি থেকে পিতামহ পর্যন্ত জানি না কত আত্মীয় স্বজনকে আমাদের হাত থেকে দূরে সরিয়ে দিয়েছে।
আর এখন তাতশ্রী এবং মাতাশ্রীও আমাদের থেকে দূরে চলে গেছেন, কিন্তু আপনি আমাদের থেকে দূরে চলে যাবেন না কাকাশ্রী। আমি এটা বুঝতে পারছি না যে আপনি আমাকে দেখে আমার থেকে দূরে কেন চলে যাচ্ছেন। পুত্র, আমি তোমার থেকে দূরে পালাচ্ছিলাম না। আমি জানতাম যে তুমি আমাকে খুঁজতে পারবে না, সেই জন্য আমি স্বয়ং তোমার সম্মুখে এসে গেছি আর নিজের পেছনে লাগিয়ে তোমাকে সবচেয়ে দূরে এখানে নির্জন প্রান্তে নিয়ে এসেছি। এটা করা ভীষণ প্রয়োজন ছিল পুত্র। হ্যাঁ, প্রয়োজন? এমন কি প্রয়োজনীয় কাজ আছে কাকাশ্রী যেটা আপনি নিরিবিলিতে করতে চাইছেন? পুত্র, আমি আমার শরীর ত্যাগ করতে চাই। না কাকাশ্রী, না। হ্যাঁ পুত্র। কিন্তু কাকাশ্রী, আপনার চপলতা এবং আপনার বুদ্ধি ছাড়া আমি রাজ্যের শাসন কি করে চালাবো? আমার আপনাকে প্রয়োজন কাকাশ্রী। আপনার বুদ্ধি আর আপনার চপলতার প্রয়োজন আছে। সংসারে আমার কাজ পূর্ণ হয়ে গেছে পুত্র। আমাকে আমার শরীর ত্যাগ করতেই হবে। কাকাশ্রী, না। হতাশ হবে না পুত্র। শরীর ত্যাগ করার পরও আমি তোমারই থাকব। আমরা দুজন একই পুত্র। শুধু আমাদের শরীর আলাদা, কিন্তু আমাদের দুজনেরই আত্মা এক। তুমি জানো না যে আমরা দুজন দেবতাজম ধর্মেরই অংশ। এই পৃথিবীতে সব কিছু পচনশীল, আমাদের এই শরীরও পচনশীল। বৎস যুধিষ্ঠির, সেই জন্যই আমি এই শরীরকে ত্যাগ করছি। না কাকাশ্রী। আর আমার আত্মাকে তোমার আত্মার সঙ্গে মিশিয়ে একই রূপ করছি। এইভাবে আমি সর্বদাই তোমার সাথে থাকব। মৃত্যুর পরেও সর্বদাই তোমাকে পথ দেখাতে থাকব। বৎস, আমার আত্মা এবং তোমার আত্মার এই বিচিত্র সঙ্গমকে সবার থেকে লুকিয়ে আমি তোমাকে সবার থেকে দূরে এই নির্জন জায়গায় নিয়ে এসেছি। পুত্র, তুমি কি আমার আত্মাকে তোমার আত্মার সাথে একত্রিত করার জন্য তৈরি আছো? মন থেকে ভয়কে বের করে আমার চোখে কর্মাগতে দেখে যাও। এমনকি তুমি তোমার চোখের পলকও ফেলবে না। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ কাকাশ্রী। তাহলে দেখো আমার চোখে, দেখো আমার চোখে চোখ রেখে দেখতে থাকো পুত্র। দেখো আমার চোখে।
কাকাশ্রী, 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 বিদুর কি প্রাণ ত্যাগ করে দিয়েছে? হ্যাঁ তাতশ্রী, উনি নিজের শরীর ত্যাগ করে দিয়েছেন। এমন মনে হচ্ছে জীবনের অন্তিম সত্যি, অর্থাৎ নিজের মৃত্যুর সম্বন্ধে বিদুর আগে থেকেই পরিচিত ছিল। হ্যাঁ তাতশ্রী, আপনি একদম ঠিক বলেছেন। মহাত্মা বিদুর মহাজ্ঞানী ছিলেন। উনি আগের থেকেই এইসব জানতো, কারণ উনি সাক্ষাৎ যম ধর্মের অংশ ছিল। কুরুক্ষেত্রেতে হওয়ার মহাযুদ্ধের পরিণামও উনি আগের থেকেই জানতেন। সেই জন্যই উনি এই মহাযুদ্ধে অংশগ্রহণ করেননি, কারণ এই মহাযুদ্ধে হওয়ার ভীষণ ধ্বংসের আরোপ সে নিজের মাথায় নিতে চায়নি। হে মধুসূদন, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই ভীষণ ধ্বংসের কারণ শুধু আমি। আর এই বিচারের কারণেই আমি এই পবিত্র আশ্রমে আরাম করে ঘুমোতে পারছি না। প্রত্যেক রাত্রি জেগে জেগে কাটিয়ে দেই আমি। যদি আমিও বিদুরের মতো আগে থেকেই এই যুদ্ধের পরিণাম এবং আমার ভবিষ্যৎ দেখতে পেতাম, তাহলে আমি অনেক আগেই এই যুদ্ধ থামিয়ে দিতাম। আমি জানি না পরলোকে আমার পুত্ররা কেমন অবস্থায় আছে। হে বাসুদেব, হে পিতামহ, আমার পুত্ররা কি নরকের অগ্নির ইন্ধন হয়ে গেছে? হে দেবকী নন্দন, যদি আমার পুত্র নরক নিবাসী হয়ে গিয়ে থাকে, তাহলে ওদের মহা অপরাধী আমি। আমার কারণেই এই মহাযুদ্ধ হয়েছিল। আমি ওদেরকে উৎসাহিত করেছিলাম। হে পিতামহ, ওদের পাপের বোঝা আমি আমার নিজের মাথায় নিতে চাই। যদি ওরা সবাই নরকে গিয়ে থাকে, তাহলে আমিও ওদের সাথেই নরকে গিয়ে থাকতে চাইব। পুত্র, কেউ নিজের পাপ নিজের মাথায় নিতে পারে না। ভগবান, আপনিই ওনাকে বোঝান। হ্যাঁ তাতশ্রী, কৌরব অথবা পাণ্ডবদের মধ্যে কেউই নরকে নেই। যুদ্ধভূমিতে নিজের রক্ত প্রবাহিত করে সবাই নিজের নিজের পাপ ধুয়ে ফেলেছে। ওদের মধ্যে সবাই স্বর্গলোকের বাসিন্দা হয়ে গেছে। হে পুত্র ধৃতরাষ্ট্র, তোমার পুত্র, নাতি, জামাই অথবা অতিথি স্বজনদের স্বর্গ লোকের প্রাপ্তি হয়েছে। ওই সমস্ত আত্মা এখন দিব্য লোকের আনন্দ ভোগ করছে। দিব্য লোক, যেখানে না শত্রুতা আছে, প্রতিশোধ নেবার অনুভূতিও নেই, না দ্বেষ আছে, না ক্রোধ, খালি মিত্রতা আছে। সবাই একে অপরকে প্রেম করে, স্নেহ করে। সবাই একে অপরের সাথে দিব্য সুতো দিয়ে বাঁধা আছে। ওখানে বিকার করার জন্য কোনো স্থান নেই তাতশ্রী। বাসুদেব, মনের বোঝা অনেক হালকা হয়ে যাচ্ছে এই সব কথা শুনে। বাসুদেব, যদি সেই দিব্য দৃষ্টি দেখতে পারতাম,
তাহলে আমিও নিজের পুত্রদের দেখতে পেতাম, ওদের সঙ্গে দেখা করতাম। ভগবান, আমি তো প্রতিজ্ঞাবশত নিজের চোখের উপরে পট্টি বেঁধে রেখেছি, তা সত্ত্বেও আমি নিজের পুত্রদের দেখতে চাইবো। আমি কি আমার পুত্রদের দেখতে পারবো? এরকম আমাদের ভাগ্য কোথায় গান্ধারী? আমরা কখনোই ভবিষ্যতে উকি মারতে পারিনি, তাহলে পরলোকে কি করে উকি মারতে পারি? হে বাসুদেব, তুমি তো সমস্ত সৃষ্টির সঞ্চালক। তুমি কি তাতশ্রী আর মাতা গান্ধারীর ইচ্ছা পূর্ণ করতে পারবে না? আমরা সবাই ওই দিব্য দৃশ্য দেখতে চাই। বড় ভ্রাতা, আপনাদের সবার ইচ্ছে ভগবান বেদ ব্যাস পূর্ণ করবেন নিজের মহান তপ সমর্থ দিয়ে। আপনাদের উনি ওই সমস্ত যোদ্ধাদের দর্শন করাবেন যারা যুদ্ধভূমিতে দিব্য লোক প্রাপ্ত করেছে। এটার অর্থ এই যে আমরা সবাই নিজের পুত্রদের দেখতে পারবো? নিজের পুত্রদের না, ওদের দিব্য আত্মাদের। পাঞ্চালী, ভগবান, আমরা কখন দেখতে পারবো আর কোথায় দেখতে পারবো? আজ রাত্রি বেলায় ভাগীরথীর নদীর কিনারায়। চলুন, আসুন প্রভু, আসুন। এসুন পঞ্চালী। এসো পাঞ্চালী। प्रजापतये स्वाहा। इदं प्रजापतये इदं नमः। इंद्राय स्वाहा। इदं इंद्राय इदं। হে বাসুদেব, আজ্ঞা মাতাশ্রী। আমরা কি সত্যি সত্যি আমাদের পুত্রের আত্মার দর্শন করতে পারবো? হ্যাঁ মাতাশ্রী। কিন্তু আমরা অভাগা বাসুদেব। আমি এবং গান্ধারী ওদেরকে কি করে দেখতে পাবো? আমি আপনাদের ব্যাকুলতাকে বুঝতে পারছি। ধৈর্য রাখুন। দিব্য আত্মাদের দেখার জন্য শুধু শরীরের চোখই যথেষ্ট না, তাও আপনারা দুজনে ওই দিব্য দৃশ্য দেখতে পাবেন। ভগবান বেদ ব্যাস প্রত্যেককেই দিব্য দৃষ্টি প্রদান করবেন। দিব্য দৃষ্টির কারণে তাশ্রী ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারীও সবার সাথে দিব্য আত্মাদের দর্শন করতে পারবেন। চামুণ্ডায় বিচ্ছে নমঃ। চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ভগবান, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। বাসুদেব, আমিও দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। পিতামহ, আমাদের দিব্য দৃষ্টি তো প্রদান করা হয়ে গেছে, কিন্তু দিব্য আত্মার দর্শন কখন হবে? পুত্র,
কিছু সময়ের মধ্যেই ওদের আসার সংকেত পেয়ে যাবে। দুর্যোধন! দুর্যোধন! बैर है न द्वेष कोई, कष्ट है न क्लेश, सभी प्रेम के सरोवर में डुबकी लगाते हैं। चक्रव्यूह में फंसा के जिसके लिए थे प्राण, उसी के गले में बाहें डाले चले आते हैं। ईर्षा घृणा शत्रुता तो जीते जी के रोग हैं, ये तन के निधन पे समाप्त हो जाते हैं। पर लोक जाके जीव पर नहीं रहते हैं, भेद सारे अपने पराए के मिटाते हैं। ভগবান! মহর্ষি বেদব্যাসের আশ্রমে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তির সাথে দেখা করার পর পাণ্ডবরা দ্রৌপদী আর শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে ফিরে এসেছিল। সময় হাতের মুঠোতে থাকা বালির মতো ফিসলে যায়। একদিন যেই বনে ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তি তপস্যা করছিলেন, ওই বনে হঠাৎ করে আগুন লেগে যায়। তখন তিনজনই মৃত্যুকে স্বাগত জানানোর জন্য তিনজনই সমাধিতে বসে যায়, আর মৃত্যু অগ্নির রূপ নিয়ে ওদের উপরে আক্রমণ করে দেয়। না, ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তির এইভাবে মৃত্যু হওয়ার কারণে পাণ্ডব এবং দ্রৌপদী শোকগ্রস্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ শোকগ্রস্ত পাণ্ডবদের বোঝালেন, ওদের ধৈর্য ধরতে বললেন। যখন পাণ্ডবরা আশাহত হয়ে রাজপাট করতে আরম্ভ করে দেয়, তখন শ্রীকৃষ্ণ দ্বারিকায় ফিরে যাওয়ার জন্য নিজের ইচ্ছে প্রকাশ করেন। বড় ভ্রাতা, এখন আমাকে সময় নষ্ট না করে দ্বারিকায় যেতে হবে। কেশব, এবার এত তাড়াহুড়ো করছো কেন? কথাটাই কিছু এরকম। দ্বারিকায় সংকটের কালো মেঘ দেখা দিয়েছে। সংকটের কালো মেঘ? হ্যাঁ পার্থ। এমন কি সংকট এসেছে কেশব, যার কারণে সংকট মোচক এত চিন্তিত? ওই সংকটের নাম হয় অসুর রাজ বজ্রনাভ। বজ্রনাভ? হ্যাঁ নকুল, অসুর রাজ বজ্রনাভ, বজ্রপুর নগরীর রাজা, মহাশক্তিশালী।
কিন্তু ততটাই অধর্মী এবং অপকর্মীও আছে। আর আমার জন্য ও দ্বারিকায় আক্রমণ করার জন্য সংকল্প নিয়েছে। কিন্তু কেশব, দ্বারকার সুরক্ষার জন্য দাও ভ্রাতা আর প্রদ্যুম্ন সমর্থ। আমি জানি বড় ভ্রাতা, আমি চিন্তা শুধু দ্বারিকার করছি না, আসলে এই কারণেও আছে যে ভৃগু নন্দন মহারিষি উত্তঙ্গ মরুভূমিতে আমার প্রতীক্ষা করছেন। আমাকে ওনার সাথেও দেখা করতে যেতে হবে। মহারিষি উত্তং, উনি কে? তুমি ওনাকে জানো না। মহারিষি উত্তং এত তপবল অর্জন করেছেন যে উনি নিজের ক্রোধ এসে গেলেই এই বিশ্বকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। সেই জন্য ওনার ক্রোধ থেকে এই বিশ্বকে বাঁচাবার জন্য আমার ওনার সাথে গিয়ে দেখা করা অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। বড় ভ্রাতা, আমাকে দ্বারিকা যাওয়ার অনুমতি দিন। এর অর্থ এই হলো কেশব যে তুমি আসলে আমাদের ছেড়ে চলে যাচ্ছ। বাসুদেব, তুমি আমাদের জীবনে এমন ভাবে মিলেমিশে গেছো যে কি তোমাকে ছাড়া আমরা একদিনও তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। তোমার বিচ্ছেদ আমরা কি করে সহ্য করতে পারবো? হে যজ্ঞসেনী, তুমি তো জানোই যে যেখানে যোগ আছে ওখানে বিয়োগ তো আছেনি। কেশব, তুমি আমাদের জন্য সংসারের সমস্ত সুখের থেকে বেশি। আমাদের ছেড়ে যেও না কেশব। এইভাবে বারবার মোহগ্রস্ত হওয়া, আবেগে আসা, অশ্রু জল ফেলা তোমাদের মতো বীর যোদ্ধাদের শোভা দেয় না। বড় ভ্রাতা, যদি রাজাই মোহগ্রস্ত হয় তাহলে প্রজার কি হবে? রাজ্য শাসনের রথ কে চালাবে? আর এমনিও আমার এই মানব শরীর তো পাচনশীল, একে নষ্ট হতেই হবে। আমাদের মধ্যে প্রত্যেকের আয়ুর সীমা নিশ্চিত আছে, কেউই অমর না। সেই জন্য কখনো না কখনো মৃত্যু আগে অথবা পেছনে সবাইকে আলাদা করেই দেবে। কেশব, কেশব, এরকম বলো না মধুসূদন, এরকম বলো না। তুমি আমাদের আত্মা। যদি আত্মাই আমাদের শরীরকে ছেড়ে চলে যায় তাহলে আমরা সবাই মরে যাব। হে বাসুদেব, তুমি আমাদের ছেড়ে যেও না, আমাদের ছেড়ে যেও না বাসুদেব, আমাদের ছেড়ে যেও না, তুমি যেও না বাসুদেব, যেও না। মনে হচ্ছে আপনারা সবাই পিতামহ ভীষ্মর উপদেশ ভুলে গেছেন। আপনাদের সবার নিজের সাথে, নিজের মনের সাথে, নিজের অনুভূতির সাথে লড়াই করার সময় এসে গেছে। আর আপনারা এটাকে আটকাবার চেষ্টা করছেন। হে ধর্মরাজ, কামনাই ইচ্ছে এবং আসক্তিকে জন্ম দেয়, আর আসক্তি দুঃখকে। সেই জন্য জ্ঞানী পণ্ডিত কামনাকে দুঃখের সমস্ত কারণ মনে করে ওর ত্যাগ করে দেয়। বড় ভ্রাতা, আপনিও নিজের কামনাকে ত্যাগ করে দিন। এইভাবে আপনি আসক্তি রহিত হয়ে যাবেন, আর আপনার মন থেকে এটা আমার আর এটা আমার না এই ধরনের দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। আর আপনার দৃষ্টি নিজের ধর্ম আর নিজের কর্তব্যের উপরে কেন্দ্রিত থাকবে। আপনি এটা জেনে যাবেন যে কামনাকে বশ করাই ধর্ম, পরিত্রাণ পাওয়ার মূল। যখন এইভাবে মনের ওপরে বিজয়ী প্রাপ্ত করে নেবেন, তখন আমার সাথে আলাদা হওয়ার বিচার আপনাকে চিন্তিত করবেন না। হ্যাঁ কেশব, তুমি সত্যিই বলছো, সত্যি বলছো তুমি। মনে হচ্ছে বড় ভ্রাতা এখনো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেননি। তুমি আমার পরীক্ষা নিচ্ছ। আমার অস্তিত্বের ভেতরে যে যুদ্ধ চলছে
তুমি আমাকে ওর মধ্যে বিজয়ী দেখতে চাও। ঠিক আছে মধুসূদন, আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি কেশব, কিন্তু আমি তোমাকে এইভাবে যেতে দেব না। আমরা সবাই তোমাকে সম্পূর্ণ আদর, সৎকার, সম্মানের সঙ্গে বিদায় জানাবো কৃষ্ণ, সম্মানের সঙ্গে। ভ্রাতা, এখন আমাকে সময় নষ্ট না করে দ্বারিকায় যেতে হবে। কেশব, এবার এত তাড়াহুড়ো করছো কেন? কথাটাই কিছু এরকম। দ্বারিকায় সংকটের কালো মেঘ দেখা দিয়েছে। সংকটের কালো মেঘ? হ্যাঁ পার্থ। এমন কি সংকট এসেছে কেশব, যার কারণে সংকটমোচক এত চিন্তিত? ওই সংকটের নাম হয় অসুর রাজ বজ্রনাভ। বজ্রনাভ বজ্রপুর নগরীর রাজা, মহাশক্তিশালী, কিন্তু ততটাই অধর্মী এবং অপকর্মীও আছে। আর আমার জন্য ও দ্বারিকায় আক্রমণ করার জন্য সংকল্প নিয়েছে। কৃষ্ণ ওই গোয়ালা শুনে নিয়েছে তো সেনাপতি ভীষ্মর, আমাদের গুপ্তচর কি বলছে? হ্যাঁ অসুরেশ্বর, বাসুদেব শ্রীকৃষ্ণ। বলো না ওই গোয়ালাকে বাসুদেব, বলো না ওকে শ্রীকৃষ্ণ। ওকে আদরের সাথে সম্বোধন করার কোনো প্রয়োজন নেই। ক্ষমা করুন অসুরেশ্বর, ভুল হয়ে গেছে। এই ধরনের ভুল আর কখনো করবে না। কৃষ্ণ আমাদের শত্রু, আর শত্রুর আদর করা অসুরের অপমান। যাও গুপ্তচর, হস্তিনাপুরে যাও, আর আমাকে ওই গোলা কৃষ্ণের সম্বন্ধে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিনের খবর ক্রমাগত পাঠাতে থাকো। যথা আজ্ঞা অসুরেশ্বর। সেনাপতি ভীষ্মর, আমাদের গুপ্তচরের অনুযায়ী ওই গোলা কৃষ্ণ এখনো হস্তিনাপুরেই আছে, দ্বারিকাতে নেই। হ্যাঁ অসুরেশ্বর। ওই গোলা ধর্ম আর অধর্মের পাঠ সমস্ত সংসারকে পড়াচ্ছে, কিন্তু এখন সময় এসে গেছে যে আমরা ওকে ওরই ভাষায় ধর্মের এই পাঠ পড়াই। আমাদের হাতে একটি ভালো সুযোগ এসেছে কৃষ্ণকে অসুরদের ধর্ম এবং অধর্ম বোঝাবা। সেনাপতি বিশ্বমান, ওই গোলা কৃষ্ণ পাণ্ডবদের সাহায্য করে কৌরবদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কৌরবদের পক্ষে যে অসুর মিত্ররা যুদ্ধ করেছে তাদের নির্মম হত্যা করে দিয়েছে। যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই বর্বরীকে প্রতারিত করে মেরে ফেলে দিয়েছে ওই গোলা। আর এইভাবে খোলা কলি ছল কপট এবং প্রতারিত করে কাউকে মারার ওই গোলার অভ্যাস খুলে ঘুরে বেড়াচ্ছে। ভীষ্মা, আমি ওই প্রতারক থেকে কৌরবদের ধ্বংস এবং আমার মিত্র দুর্যোধন আর আমার অসুর মিত্রদের বধ করার জন্য প্রতিশোধ নেব, আক্রমণ করব। তাহলে তো অসুরেশ্বর, দ্বারিকার উপরে আক্রমণ করার একটি বিশেষ সুযোগ এসেছে। দ্বারিকার উপরেই কেন, হস্তিনাপুরের উপরে কেন না? এই জন্য অসুরেশ্বর, কৃষ্ণের অনুপস্থিতিতে দ্বারিকার সৈনিকরা আমাদের সৈনিকদের সম্মুখে টিকতে পারবে না। তাহলে সেনাপতি, আমরা দ্বারিকায় ওই মুহূর্তেই আক্রমণ করব, যখন কৃষ্ণ ওখানে উপস্থিত থাকবে না। যখন কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারিকায় যাবার জন্য বেরোবে আর রাস্তায় হবে, আমরা সেই মুহূর্তেই আক্রমণ করে দ্বারিকাকে ধ্বংস করে দেব, একটি ঘরও ছাড়বো না। তারপর কৃষ্ণকে একলা পথে ঘেরে নিয়ে ওর মাথা কেটে ফেলবো। আর কৃষ্ণ যাকে অধর্ম বলে এসেছে, ওই অধর্মের রাজ্যই পৃথিবী লোকে স্থাপিত করব।
কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়। আমি এটাও ভুলে গেছিলাম যে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়। অহংকারের সময় আমার এটাও মনে ছিল না যে ভক্তিতে সমর্পণের অনুভূতি হয় কেশব। কিন্তু আমি নিজের অহংকারের অধীনে এসে আমি নিজেকে ঈশ্বর ভেবে ফেলেছিলাম। যদিও তুমি আমার সম্মুখে দাঁড়িয়েছিলে কেশব, এখন আমার এই ভয়ঙ্কর ভুলকে একটা নেউল এসে বুঝিয়ে দিয়ে গেল। আমি তো কিছুই না।
আচ্ছা, এখন আমার হাতে শস্ত্র নেই, আর আমি এখন রথেও বসিনি। এখন তো আমি লড়াইও করছি না। কিন্তু আপনার মনে তো যুদ্ধ করার বিচার চলছে। হ্যাঁ, যে বীর মন থেকেও নারায়ণ অস্ত্রের সাথে যুদ্ধ করার বিচারও রাখে, ও নিরস্ত্র হলে নারায়ণ অস্ত্র ওর বিনাশ করে দেয়। সেই জন্য ভীমভ্রাতা, আপনি নারায়ণ অস্ত্রের সাথে যুদ্ধ করার বিচার নিজের মন থেকে বের করে দিন, আর মন থেকে ওনার স্মরণে চলে যান। নারায়ণ অস্ত্র স্বয়ং শান্ত হয়ে যাবে। রথকেতু, হে লম্বকর, প্রকট হও, প্রকট হও। আমি অসুরেশ্বর বজ্রনাভ তোমাকে প্রকট হবার জন্য আহ্বান করছি। প্রকট হও, প্রকট হও। হে লম্বকন, হে রথকেতু, প্রকট হও। প্রণাম অসুরেশ্বর। বিজয়ী বাবা। অবশ্যই বিজয়ী হব। বলুন অসুরেশ্বর, আপনার কোন শত্রুর বিনাশ করে এই রক্তকেতু বিজয়ী হয়ে আসবে? হে অসুরেশ্বর, আপনার ভক্ত এই লম্বকর্ণের কানের এখন থেকেই আপনার শত্রুর হাহাকার আর আপনার জয় জয়কার আমি শুনতে পাচ্ছি। বলুন অসুরেশ্বর, আপনার কোন শত্রুকে মায়া জালে ফাঁসিয়ে ওকে আপনার চরণে ফেলতে হবে? আমার ভক্ত অসুরেরা, তোমাদের শত্রুদের পরম শত্রু কৃষ্ণকে বধ করতে হবে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এমন শক্তিশালীদেরকে বধ করার সুযোগ পাচ্ছি। গুপ্তচরেরা এই খবর পাঠিয়েছে যে কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারিকার জন্য রওনা হচ্ছে। হস্তিনাপুর থেকে যে কোনো মুহূর্তে ও যেন দ্বারিকায় না পৌঁছতে পারে, এটাই তো আপনি চান অসুরেশ্বর? হ্যাঁ। ও দ্বারিকা পৌঁছবে না অসুরেশ্বর। আমরা ওকে দ্বারিকায় না যমলোকে পৌঁছে দেব। তাহলে যাও আর বিজয়ের পতাকা নিয়ে
ফিরে চলে এসো। যথাজ্ঞা সুরেশ্বর, প্রণাম। ঠাকুরমা, আপনি? প্রণাম। আসুন ঠাকুমা, আসুন আসুন। আসুন আসুন ঠাকুমা, বসুন। আসুন ঠাকুমা, আসুন, বসুন। বসুন ঠাকুমা। ঠাকুমা, লোকেরা আপনাকে অন্ধ ভাবে, কারণ আপনি নিজের চোখ দিয়ে দেখতে পান না। কিন্তু আমি জানি যে আপনি দিব্য দৃষ্টি পেয়েছেন, যার মাধ্যমে আপনি সংসারে যে কোনো স্থানে ঘটনাকে দেখতে পান। ওই ঘটনার সম্বন্ধ ভূতকালের সাথে হোক, ভবিষ্যৎকালের সাথে হোক, অথবা বর্তমানের সাথে হোক। পুত্র, তুমি আমার এই স্মরণ শক্তি সর্বদা লাভ উঠিয়েছ। বলো পুত্র, এই সময় তুমি আমার দিব্য দৃষ্টির মাধ্যমে কি দেখতে চাইছো? ঠাকুমা, আপনি আমাকে বলুন যে এই মুহূর্তে ওই গোয়ালা কৃষ্ণ কি করছে? বৎস, তুমি কি শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওই মাখন চোর গোয়ালা কৃষ্ণ। তুমি বোকা, তুমি একটা মূর্খ যে তুমি শ্রীকৃষ্ণের নামও আদরের সাথে নিচ্ছ না। আমার জন্যে তো শ্রীকৃষ্ণই ভগবান, কিন্তু তুমি ওনাকে ভগবান বলে স্বীকার করছো না। যদি এরকম হতো তাহলে অসুরদের কল্যাণ হয়ে যেত। কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়, কৃষ্ণ মুরারির জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণ মুরারির জয়। শীঘ্র বলুন ঠাকুমা, এই মুহূর্তে আপনি কি দেখতে পাচ্ছেন? আমি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি ব্রজনাম। কৃষ্ণকে? কি করছে ওই গোলায়ের এই মুহূর্তে? পুত্র, এই সময়ে দেবকী পুত্র শ্রীকৃষ্ণ দ্বারিকার জন্য বেরিয়ে পড়েছেন। এটা ওর অন্তিম যাত্রা হবে ঠাকুমা, অন্তিম যাত্রা হবে। এটা তোমার বিভ্রান্তি পুত্র। আমি তোমাকে ভবিষ্যৎ বলতে পারতাম, কিন্তু আমি ভাগ্যের রাস্তার কাটা হয়ে দাঁড়াতে চাই না। এখন দেখবে ঠাকুমা, ওই গলা কিভাবে আমাদের অসুরের জালে ফেসে গিয়ে ছটপট করবে। হে মহাব্রহ্ম,
দেবকী মাতা, মামাশ্রী বাসুদেব আর দাউ ভ্রাতাকে আমার প্রণাম জানাবেন। অবশ্যই বড় ভ্রাতা। হে কেশব, আমরা সবাই আবেগে এসে নিজেকে ভুলে যাই, নিজেদের পথ ভুলে যাই আমরা। সেই জন্য সর্বদা তোমার মার্গদর্শনের আবশ্যকতা হবে। আমি সংসারে কোনো জায়গায় থাকি না কেন, আমার মন তোমাদের সবসময় সাথে থাকবে। চলো সারথি। কৃষ্ণের অন্তিম যাত্রা আরম্ভ হয়ে গেছে ঠাকুমা, কৃষ্ণের অন্তিম যাত্রা আরম্ভ হয়ে গেছে। ঠাকুমা, নিজের দিব্য দৃষ্টি দিয়ে ভবিষ্যতে উকি মেরে আমাকে বলুন যে কি হতে যাচ্ছে। বলুন না ঠাকুমা, বলুন এখন কি হতে যাচ্ছে। বারবার ভবিষ্যতের আয়নাতে নিজের ভাগ্যের রেখাকে দেখা ঠিক নয় পুত্র বজ্রনাভ। এর থেকে অনর্থ হয়ে যাবে। হ্যাঁ আমার পুত্র, অনর্থ হয়ে যাবে। অনর্থ? অন্যায়, অত্যাচার, কূটনীতি, অধর্ম আর অনর্থ, এই 5টি তত্ত্ব দিয়েই তো অসুরদের নির্মাণ হয়েছে। যদি অনর্থ হয় তাহলে ভালোই হবে। বলুন ঠাকুমা, বলুন যে রক্তকেতু আর লম্বকর্ণ এদের মাধ্যমে কৃষ্ণের ভীষণ বিনাশ হতে যাচ্ছে কি? বলুন আমাকে, কৃষ্ণের ভবিষ্যৎ বলুন। কি হলো ঠাকুমা, কি হলো? পুত্র, ভয়ঙ্কর বিনাশের সংকেত পাওয়া যাচ্ছে, ভয়ঙ্কর বিনাশের। পুত্র বজ্রনাভ, আমি তো শুধু ধ্বংসই দেখতে পাচ্ছি, শুধু বিনাশ। ওটা তো হবেই। যখন এই বজ্রনাভ দ্বারিকার উপরে আক্রমণ করবে, তখন দ্বারিকাকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি দ্বারিকার নয়, তোমার নগরী ব্রজপুরের কথা বলছি। আমি ব্রজপুরকে ভবিষ্যতে সম্পূর্ণরূপে ধ্বংস হতে দেখতে পাচ্ছি পুত্র। না ঠাকুমা, এটা হতে পারে না। ব্রজনাভ, এটাই হবে। সেই জন্যই পুত্র, তুমি শ্রীকৃষ্ণের সাথে শত্রুতা করো না। ঠাকুমা, অসুর রাজ বজ্রনাভকে একজন গোলার থেকে ভয় পাওয়ার পাঠ পড়াচ্ছেন আপনি। হ্যাঁ পুত্র, শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে। ঠাকুমা, ও ভগবান না, জাদুঘর, একজন জাদুঘর। বজ্রনাম, সত্যিকে চিনতে চেষ্টা করো আর ওটাকে স্বীকার করো। ঠাকুমা, কৃষ্ণ সত্যি না, একদম মিথ্যে। আর আমি এই মিথ্যেকে ধ্বংস করেই ক্ষান্ত হব। ভাগ্যের লেখাকে কেউ মেটাতে পারে না। এটাকে মেটাবার চক্করে লোক স্বয়ং মিটে যায়। আমি এই ব্যাপারটা তোমার পিতাকেও বলেছিলাম, কিন্তু উনি আমার কথার কোনো গুরুত্বই দেননি। পরিণাম কি হয়েছে পুত্র? তোমার পিতা স্বয়ং নষ্ট হয়ে গেলেন। ব্রজনাভ, তুমিও কি তোমার পিতার মতন ধ্বংসের রাস্তায় পা রাখতে চাও? ঠাকুমা, যদি ভবিষ্যতের আয়নায় আপনি আমাকে মৃত্যুর দর্পণ দেখিয়ে ভয় দেখাতে চান, তাহলে এটা আপনার ভুল। মৃত্যু অসুর রাজকে কখনোই ভয় দেখাতে পারবে না, কখনোই ভয় দেখাতে পারবে না। ব্রজনাভ, তোমার নিজের চিন্তা নেই, কিন্তু নিজের পরিবারের কথা তো একটু ভাবো। তোমার একজন স্ত্রী আছে আর একজন সুন্দর পুত্রীও আছে, প্রভাবতী, যার বিয়েও তোমাকে দিতে হবে পুত্র। পুত্র বজ্রনাভ,
ভগবানের সাথে কখনো হিংসা করতে নেই, না শত্রুতা। ভগবানের তো শুধু ভক্তিই করা উচিত। পুত্র ভগবানকে নিজের মিত্র, মাতা, পিতা এবং ভ্রাতা মনে করা হয়। থামো 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 ঠাকুমা, আমি আপনার মুখ থেকে কৃষ্ণের প্রভুত্বর বর্ণনা আর শুনতে চাই না। আমি কৃষ্ণকে নষ্ট করে দিয়ে সমস্ত দুনিয়াকে দেখিয়ে দেবো যে ও ভগবান না, একজন প্রতারক, শুধু প্রতারক। পুত্র বচনাব, ভবিষ্যৎ জানার পরেও ওকে না দেখার ভান করা মূর্খতা। হ্যাঁ পুত্র, মূর্খতা। দেখো রক্তকেতু, ওই দেখো কৃষ্ণ, আমাদের শিকার। লম্বকর্ণ, এ তো একলাই। এটা ভালো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ রক্তকেতু, তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি একাই কৃষ্ণকে যমলোকে পাঠিয়ে দেব। না লম্বকর্ণ, এ ভুল করো না। আমরা দুজনে একসাথে কৃষ্ণের সাথে যুদ্ধ করব। তুমি কি জানো না যে কৃষ্ণ মায়াবী? তাহলে কি হয়েছে, আমরাও তো মায়াবী। আমরা নিজের মায়ার থেকে ওকে ভ্রমিত করে দেব, আর মায়াবী জালে ফাঁসা শিকারকে বধ করা সহজ হয়ে যাবে। দাঁড়াও মায়াবী কৃষ্ণ, দাঁড়াও। দাঁড়িয়ে যাও কৃষ্ণ, দাঁড়িয়ে যাও। আমরা তোমার প্রাণ নষ্ট করে অসুরেশ্বর বজ্রনাথকে উপহার স্বরূপে দেব। চলো রক্তকেতু, চলো।
এরকম হতে পারে না ঠাকুমা, এরকম হতে পারে না। এটা এটা তুমি কি বলছো সুরেশ্বর? ঠাকুমা, কৃষ্ণ আমার দুজন মিত্রকে বধ করে দিয়েছে। রক্তকেতু আর লম্বকর্ণ, এরা দুজনই আমার মিত্র এবং মহামায়াবী ছিল। তা সত্ত্বেও ওই দুষ্ট কৃষ্ণ ওদের কি করে বধ করতে পারে? কারণ শ্রীকৃষ্ণ মহামায়াপতি, মায়াবী নয় পুত্র। ঠাকুমা, পুত্র বৈজনাভ, আমি আগেও তোমাকে সতর্ক করে দিয়েছিলাম, ভবিষ্যতের দর্শন করিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনা সত্ত্বেও গ্রাহ্য করলে না। তুমি পুত্র, এখনো সময় আছে, সত্যিকে চিনে নাও আর স্বীকার করে নাও শ্রীকৃষ্ণই ভগবান। ঠাকুমা, চিল্লাচ্ছ কেন? চিল্লানোতে তোমার আওয়াজ চাই যতই দূরেই যাক না কেন, কিন্তু ওটা অতীতের গভীরে এবং অন্ধ কুয়োতেই ডুবে যাবে। কিন্তু সত্যির বাণী চাই আসতেই বলা হোক না কেন, ওই প্রতিধ্বনি হয়ে চারদিকেই শোনা যাবে। আর সত্যি তো এই যে শ্রীকৃষ্ণই ভগবান হচ্ছে, ওই ভগবান হচ্ছে পুত্র। মিথ্যে কথা এইসব। সত্যি শুধু এই যে আমি ভগবান। আমি নিজে নিজেকে ঈশ্বর বলে ঈশ্বরের অপমান করো না পুত্র। শ্রীকৃষ্ণই ভগবান, তুমি নও পুত্র, তুমি নও। ঠাকুমা, আমার মনে হচ্ছে যে আমি আপনার রূপে নিজের ঘরের শত্রু পুষে রেখেছি। বৈজনাভ, তুমি আমার অপমান তো করছোই বটে, কিন্তু এই মুহূর্তে অহংকারে অন্ধ হয়ে ভগবানেরও অপমান করছো। না পুত্র, যতক্ষণ পর্যন্ত তুমি ভগবান শ্রীকৃষ্ণের সম্মান করা শিখবে না, ততক্ষণ তোমার কল্যাণ হবে না, না তোমার অসুর প্রজাদের। ঠাকুমা, অসুরদের কল্যাণের জন্য এই অসুর রাজ ওই গোলার সম্মুখে ভিক্ষের পাত্র নিয়ে যারা দাঁড়ায় তাদের মতো না। অসুরদের কল্যাণ অবশ্যই হবে, শুধু আমার হাত দিয়ে হবে। আর ওই সময় হবে যখন আমি নিজের হাত দিয়ে কৃষ্ণকে বধ করে দেব, বধ করে দেব। পুত্র বজ্রনাথ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুক, কিন্তু ক্ষমারও একটা সীমা রেখা হয়। যখন ক্রমাগত দুষ্কর্ম থেকে পাপের কলসি ভরে যায়, তো ঈশ্বর ওকে ক্ষমা করে না পুত্র। ঈশ্বরও ক্ষমা করে না পুত্র। সারথি, রথ দাঁড় করাও। দ্বারিকাধীশ, এটা মহারিষি উত্তঙ্গের তপ সামর্থ্যর প্রভাব হবে। উনি নিজের তপবল দিয়ে আমাদের সংকেত দিয়েছেন যে আমি দ্বারিকায় যাওয়ার আগে ওনার সাথে দেখা করি। হে মহারিষি, হে মহাতপস্বী, হে ভার্গব উত্তঙ্গ, দেব কি পুত্র কৃষ্ণ আপনাকে প্রণাম করছি। যোগীদের যোগী,
তাপসীদের তাপসী দেবকী নন্দন প্রভু শ্রীকৃষ্ণকে আমার প্রণাম। ভগবান, আপনি আমাকে প্রণাম করে সমস্ত লোকে আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আপনার মহান তপস্যার সম্মুখে সমস্ত প্রতিষ্ঠা ধূলিসাৎ হয়ে গেছে। হে প্রভু, আপনার শ্রীমুখ থেকে যা বাক্য বেরিয়ে এসেছে, আপনার বাঁশি থেকে বেরোনো সুর থেকেও অনেক সম্মাহিত আছে। আপনি নিজের আওয়াজ দিয়ে সবার মন জয় করে নেন, কিন্তু আপনার দর্শন পাওয়ার পর সবাই সম্মাহিত হয়ে যায়। আপনি আমার মন মোহিত করে আমাকে সম্মোহিত করে দিয়েছেন প্রভু, সম্মোহিত করে দিয়েছেন। হে ভগবান, আমার এই ইচ্ছে যে আপনার অধীনে সংসারে সবাই যেন শান্তিতে থাকে আর সুখী থাকে। আমি এটা জানি যে কৌরব এবং পাণ্ডব যুদ্ধের সীমানায় দাঁড়িয়েছিল, কিন্তু আমি এটাও জানি যে আপনি কুরু বংশের জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠদেরকে নিজের মধুর বাণী দিয়ে বুঝিয়ে সুঝিয়ে অবশ্যই ওদের সম্মোহিত করে দিয়েছেন। আমার বিশ্বাস প্রভু, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যা মহাযুদ্ধ হতে যাচ্ছিল ওটাকে আর ওর পরিণামস্বরূপ ভীষণ ধ্বংসকে আপনি অবশ্যই আটকে দিয়েছেন। প্রভু, আপনি কিছু বলছেন না কেন যে আপনি নিজের শক্তি দিয়ে সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন, কোনো অনর্থ হতে দেননি? মহারিষি, কথা অনেক দূর গড়িয়ে গেছিল। কথা দূরে যাক না কেন, আপনার সামর্থ্য থেকে নিশ্চিত রূপে দূরে যায়নি। আপনি তো সামর্থ্যবান। আপনার মতন কৌশল যোদ্ধা সম্পূর্ণ ভারতবর্ষে আর কেউই নেই। দুর্যোধন এই কথা বুঝতে পারেনি, সেই জন্য যুদ্ধ করতে চাইছিল, কিন্তু আপনি দুর্যোধনকে নিজের শক্তির পরিচয় দিয়ে যুদ্ধ যেন না হয় তাই চেষ্টা করেছেন আপনি। প্রভু, এটাই বলতে চান না আপনি? না ভৃগুনন্দন, আমি কিছু আরো বলতে চাই। বোধহয় আপনি এটা তো বলতে চান না, না যে যুদ্ধ হয়েছে? হ্যাঁ ভার্গব, আপনার থাকা সত্ত্বেও যুদ্ধ হয়েছে? হ্যাঁ, সংসারের সবচেয়ে ভীষণ যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধে ভীষণ ধ্বংস হয়েছে মহারিষি উত্তম। না কেশব, কৌরব এবং পাণ্ডবদের বীর নিজেদের মধ্যে যুদ্ধ করে যমলোকে পৌঁছে গেছে। পুত্র পৌত্র বন্ধুর সাথে সমস্ত যোদ্ধাদের বিনাশ হয়ে গেছে, লক্ষ যোদ্ধা মারা গেছে। ধৃতরাষ্ট্র, গান্ধারী আর দ্রৌপদী পাণ্ডবদের সাথে সমস্ত পুত্র মারা গেছে। এই মহাভয়ঙ্কর যুদ্ধে শুধু 10 জন যোদ্ধা বেঁচে গেছে, ভার্গব উত্তঙ্গ, 5 জন পাণ্ডব, সাত্বিকী, অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্য আর আমি ছাড়া শেষ সবাই মারা গেছে। এত ভীষণ ধ্বংস হয়েছে আর সবাই মারা গেছে? এটা ভালো হয়নি কেশব, ভালো হয়নি। যুদ্ধ থামাবার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। এটা অপরাধ কেশব, অনেক বড় অপরাধ। এই অপরাধের দণ্ড আমি তোমাকে অবশ্যই দেব। এই অপরাধের দণ্ড আমি তোমাকে অবশ্যই দেব কেশব।
কেশব, আমি তোমাকে শ্রাপ দিচ্ছি। কৃষ্ণ